একসময় বড় হইতে থাকবে, আবার ভিন্ন রকম চেহারা। দেখো আম গাছ তো আম আসতেছে না, এখন ছোট ছোট বোল হয়, এরপরে আস্তে আস্তে বলগুলো বড় হবে, তখন আবার চেহারা ভিন্ন, একসময় পেকে লাল হয়ে যাবে, চেহারা ভিন্ন। এই যে দেখো একসময় ম্যাচিউর হয় আম, একসময় ম্যাচিউর হয়, কিন্তু মাঝখানে দেখো মাঝখানে কত রকম পরিবর্তন। তার ধান গাছ একসময় ম্যাচিউর হয়, সোনালী মাঠ হয়ে যায়, কিন্তু এর আগে ক্ষেতের চেহারা কিরকম থাকে, একটা গাছের চেহারা কিরকম থাকে। তার মানে সে সিডলিং থেকে শুরু করে ম্যাচিউর হওয়ার জন্য সে তার রূপের পরিবর্তন করেছে, যে এক একটা স্টেজ পার হয়েছে, তাহলে সে প্রগ্রেস করেছে কোন দিকে, ম্যাচিউর হওয়ার জন্য। এই যে এক একটা স্টেপ পরিবর্তন করেছে, এক একটা স্টেপ পরিবর্তন করা মানে সে এক একটা ডেভেলপমেন্টাল স্টেজ পার হয়ে আসছে। এক্সাম্পল দিলাম কি, সিডলিং এটা একটা ডেভেলপমেন্টাল স্টেজ, ব্রাঞ্চিং এটা একটা ডেভেলপমেন্টাল স্টেজ গাছের, ফ্লাওয়ারিং একটা ডেভেলপমেন্টাল স্টেজ, তারপরে গ্রেইন ফিলিং, প্রথম তো দুধের মতো থাকে মিল্ক স্টেজ, এরপর আস্তে আস্তে ওই মিল্কটা, ধান্দার কথাই যদি ধরি, আস্তে আস্তে ওই মিল্কটা ঘন হয়ে যায়, ঘন হয়ে একসময় শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি যে ম্যাচুর হয়ে গেছে। এই এক একটা স্টেজ পার হয়, তার মানে গাছ এক একটা ডেভেলপমেন্টাল স্টেজ পার হয়েছে। তুমি শিশু শ্রেণীতে ভর্তি হয়েছো, স্কুলে ভর্তি হতে পেরেছো, এটা একটা ডেভেলপমেন্ট। ক্লাস 5 পড়েছো, পাস করেছো, ডেভেলপমেন্ট। 8 পাস করেছো, ডেভেলপমেন্ট। এসএসসি পাস করেছো, ডেভেলপমেন্ট। ইন্টার পাস করেছো, ডেভেলপমেন্ট। এখন অনার্স পাস করবা, ডেভেলপমেন্ট। এরকম ভাবে গাছ। তোমার আপাতত আমরা ডেভেলপমেন্ট বুঝি যে চাকরি পাওয়া, চাকরি পাওয়ার পর আবার প্রমোশন, এক সময় আমরা বুড়ো হয়ে যাই, চাকরির বয়স শেষ হয়ে যায়। আমাদের ডেভেলপমেন্ট বলতে আলটিমেট স্টেজ হলো মরণ, মৃত্যু। আর গাছের জন্য আমরা বলি ম্যাচুরিটি। তাহলে সবচেয়ে সহজ সংজ্ঞাটা আমরা শিখলাম। এখন আরো একটা, তাহলে এটা হলো আমাদের হোল প্লান্টের ডেভেলপমেন্ট। এর আগে আমি আগের ক্লাসে বলেছি, একটা সেল যখন ডিভিশন হয়, ডিভিশন হওয়ার পর আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে তার ভিতরকার পরিবর্তন হয়, সেল ওয়ালের পরিবর্তন হয়, ওইটারও চেহারার পরিবর্তন হয়। এবং একসময় দেখা যায় কোনো একটা সেলার ডিভিশন হয় না, বুড়ো হয়ে যায়, আমরা যে বলি যে গাছ থেকে পেকে গেছে, তো ওইটা হলো সেলের ডেভেলপমেন্ট। এইভাবে ডেভেলপমেন্ট বললে সেলে ডেভেলপমেন্ট আছে, কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিলাম টুয়ার্ডস ম্যাচুরিটি, এইটা হইল হোল প্লান্টের ডেভেলপমেন্ট। আর একটা ডেভেলপমেন্ট আছে, সেটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্গান। গাছের শিকড় আছে, গাছের পাতা আছে। দেখো শিকড় কিন্তু একটা থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে সাতটা, এভাবে হইতেই থাকে। তুমি গুনতে পারবা যে কয়টা শিকড় আছে, গুনতে পারবা। হয়তো তুমি এখন যে শিকড়টাকে এক ধরেছ, ওখান থেকে আবার ব্রাঞ্চিং হবে। শিকড় আমরা এভাবে ক্লাসিফিকেশন করি যে প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, তারপরে আমরা বলি ফার্স্ট টারশিয়ারি, সেকেন্ড টারশিয়ারি, থার্ড টারশিয়ারি। এইভাবে আমরা রুটের ক্লাসিফিকেশন করি। এবার ব্রাঞ্চেরও ক্লাসিফিকেশন করা যায়। এবার প্রথম হয় প্রাইমারি ব্রাঞ্চ, তারপরে হয় সেকেন্ডারি ব্রাঞ্চ, তারপরে এগুলো সব টারশিয়ারি ব্রাঞ্চ। ফার্স্ট টারশিয়ারি, সেকেন্ড টারশিয়ারি। আম গাছের কথা যদি ধরো, কাঁঠাল গাছের ধরো, এদের অনেক টারশিয়ারি হয়। ওইভাবে ফার্স্ট টারশিয়ারি, সেকেন্ড টারশিয়ারি এইভাবে ধরে। তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট সবারই আছে, সবারই আছে। পাতার কথা ধরো, পাতা, একটা পাতা, প্রথম আমরা পাতার কোন অংশ দেখি? পাতার বার্ড দেখি, মুকুল, আমরা যেটাকে মুকুল বলি। এই মুকুলটা দেখা যায়, আস্তে আস্তে এই মুকুল থেকে পাতাটা বোঝা যায় যে একটা পাতা বের হচ্ছে। এবং এইভাবে আস্তে আস্তে পাতার এক্সপ্রেশন হয়, পাতার এক্সপেনশন হয়, ছোট থাকে, ল্যামিনাটা বোঝা যায়। এই ল্যামিনাটা আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে এক সময়ে আর বড় হয় না, এটাকে লিফ এক্সপেনশন বলে, লিফ এক্সপেনশন। আর রুটের ক্ষেত্রে বলে রুট এক্সটেনশন। দেখো প্রত্যেকটা রুট এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ রুট আছে। একটা বট গাছ যদি ধরো, লক্ষ লক্ষ পাতা আছে। তার মানে একটা বট গাছে বা শিরীষ গাছ যদি ধরো, ওরে বাপ, কোটি কোটি পাতা।
তার মানে একটা সিরিজ গাছে কোটি কোটি ডেভেলপমেন্টাল প্রসেস, এক একটা পাতার এই যে বার্ড থেকে শুরু করে ফুল এক্সপেনশন হইল, এটা একটা ডেভেলপমেন্টাল প্রসেস। একটা মূল তুমি চোখে দেখলা, পরে লম্বা হয়ে আবার নতুন করে আবার ব্রাঞ্চিং হচ্ছে, তাহলে ব্রাঞ্চিং এর আগ পর্যন্ত ওই মূলের ডেভেলপমেন্ট। এইভাবে একটা গাছে লক্ষ লক্ষ মূল আছে, তার মানে একটা গাছে লক্ষ লক্ষ ডেভেলপমেন্টাল স্টেজ আছে। ফুলের কথাই যদি ধরো, ফুলটাও আমরা বলছি ফ্লাওয়ারিং একটা ডেভেলপমেন্টাল প্রসেস। ফল হওয়া ছোট্ট থাকে, এখান থেকে আস্তে আস্তে বড় হয়, একসময় ম্যাক্সিমাম সাইজে চলে আসে, বাস একটা ফলের ডেভেলপমেন্টাল প্রসেস হইল, এরপরে পাকা শুরু হয়, পাকা পর্যন্ত একটা ফলের ডেভেলপমেন্ট। তাহলে গাছে যত অর্গান আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গানের ডেভেলপমেন্টাল প্রসেস আছে। তাহলে দেখো এই যে এই ডেভেলপমেন্টাল প্রসেসটা, এইটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়, আবার একসাথে চলে। যেমন একটা গাছে পাশাপাশি ফ্লাওয়ারিং হইতেই থাকে, পাশাপাশি। আমি ক্লাস দিচ্ছি, সই দিয়ে দিই, তুমি আসলে সই দিয়ে দিই, সময় দিতে পারবো না, ঠিক আছে, ডেট লিখে নিও। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্টাল প্রসেস এটা ভিন্ন ভিন্ন হইতে পারে, পাশাপাশিও চলতে পারে। ডেভেলপমেন্টাল প্রসেসের কারণে গাছের ওজন বাড়তে পারে, নাও বাড়তে পারে। যেমন জার্মিনেশন, germination is a developmental process, but the plant may not gain weight while it is germinating. ধরে নাও একটা বীজ জার্মিনেশন হইতেছে, জার্মিনেশন হওয়ার ফলে জার্মিনেশন প্রসেস শুরু হয়ে গেল, কিন্তু ওইটার ওজন বাড়বে না, গাছের কোনো ওজন বাড়বে না। কারণ হইল কি, সে বীজের মধ্যে যে সঞ্চিত খাবার ছিল সেখান থেকে সে খাবার গ্রহণ করে চারা উৎপাদন করেছে, তার মানে তার ওজন বাড়ে নাই। বাট ওয়ান ডেভেলপমেন্টাল প্রসেস ইজ কমপ্লিট, জার্মিনেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, বাট দেয়ার ওয়াজ নো ওয়েট গেইন। তার মানে এক্সাম্পল হয়ে গেল যে ডেভেলপমেন্টাল প্রসেস মে নট গেইন ইন ইটস ওয়েট। আবার হইতে পারে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং হইতেছে ওজনে বাড়তেছে, ব্রাঞ্চিং হইতেছে ওজনে বাড়তেছে। তার মানে গ্রোথ এবং ডেভেলপমেন্টাল প্রসেস পাশাপাশি চলতে পারে। এবং এই যে বিভিন্ন অর্গান আছে, বিভিন্ন অর্গানের ডেভেলপমেন্টাল প্রসেস একসাথে হইতে পারে, ভিন্ন ভিন্ন হইতে পারে। আবার দেখো এই যে এক একটা ডেভেলপমেন্টাল প্রসেস শুরু হয় আবার শেষ হয়, কিন্তু টার্গেট হইল কি ম্যাচুরিটি, জার্মিনেশন থেকে ম্যাচুরিটি, পুরো লাইফ সাইকেলটা শেষ হচ্ছে। তার মানে আমরা এটাকে ওই যে বিদ্যুতের সার্কিট আছে না, বিদ্যুতের সার্কিটের সাথে আমরা কল্পনা করতে পারি ডেভেলপমেন্টটাকে, যেখানে তোমার যে অনেক ডেভেলপমেন্ট মানে অনেক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা চোখ দিয়ে আমরা দেখি, আমরা আমাদের ওজন করা লাগবে না, চোখ দিয়ে we can understand, we can realize the change in structure, change in shape, change in weight by visual means, that means by means of our eye, not by weight. আমরা চোখে দেখতেছি গাছের পরিবর্তন হচ্ছে, তার মানে there has been some developmental process। মনে রাখতে হবে, আমরা ডেভেলপমেন্ট আমরা দেখবো কি দিয়ে, রিয়েলাইজ করবো কি দিয়ে, চোখ দিয়ে দেখবো, আমরা ওজন করবো না। কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, পরিমাপ করবো সময় দিয়ে। সময়, সময়কে আমরা এক্সপ্রেশন করি ছোট হাতের টি দিয়ে, ফিজিক্সে ছোট হাতের টি দিয়ে টাইমটাকে এক্সপ্রেশন করে ছোট হাতের টি দিয়ে। তাহলে এখানেও তোমার ডেভেলপমেন্টাল প্রসেসটাকে টি দিয়ে এক্সপ্রেশন করে, ছোট হাতের টি দিয়ে। আমি একটা এক্সাম্পল তোমাদের বুঝাই। তুমি একটা ধান খেতে গেলা, একটা ফ্লাওয়ারিং দেখলা, যে একটা গাছ ফ্লাওয়ারিং হয়েছে, তার মানে ইউর ক্রপ হ্যাজ স্টার্টেড ফ্লাওয়ারিং। তাহলে ফ্লাওয়ারিং একটা ডেভেলপমেন্টাল প্রসেস শুরু হয়ে গেছে। বাস এই দিনটা তুমি টুকে রাখো, ওই দিনের ওই সময়টা তুমি রেকর্ড করে রাখো। রেকর্ড করে তুমি প্রতিদিন যাও, একদিন দেখবা যে আর কোনো গাছ নাই, সব গাছই ফ্লাওয়ারিং হয়ে গেছে। তাইলে ওই ডেটটা, ওই সময়টা তুমি রেকর্ড করো। আমি ধরে নিলাম 10 দিন সময় লাগলো তোমার ওই প্লটটা ফ্লাওয়ারিং শেষ হইতে, শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লাওয়ারিং এর জন্য 10 দিন সময় লাগলো।
বাস। এখন আমি 10 দিন সময়, এই সময়টাকে কি দিয়ে এক্সপ্রেশন করব? ছোট হাতের টি দিয়ে। তাহলে টি ইজ ইকুয়াল টু 10 days। টি ইজ ইকুয়াল টু 10 days। তাহলে কোশ্চেন হইল একদিনে কতটুকু ডেভেলপ করলো গাছ? দেখি কে বলতে পারো। হোল ফ্লাওয়ারিং প্রসেস শেষ হইতে 10 দিন সময় লেগেছে। তাহলে ওই ক্রপটার একদিনে কতটুকু ডেভেলপমেন্ট হইল? 1/10। 1/10। তাহলে 1/10 এটাকে আমরা আর কি নামে বলি? স্যার 10 দিন 1.5 নামে বলি। 10%। ঠিক করে বলো, ঠিক করে বলো। একটা ইউনিট টাইমে যে কাজটা হয় আমরা এটাকে কি বলি? তুমি দৌড়া 1 সেকেন্ডে কতটুকু দৌড়াতে পারো? 1 মিনিটে কতটুকু দৌড়াইছো? এটাকে কি বলি আমরা? It's a development rate. স্পিড বা রেট। রেট। একটা ইউনিট টাইমে ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে? এখানে ইউনিট টাইম আমাদের একদিন। একদিনে কতটুকু সে ড্রাই ম্যাটার উৎপাদন করেছে, বা একদিনে সে কতটুকু ড্রাই ম্যাটার না কতটুকু ফ্লাওয়ারিং হয়েছে। এখন টোটাল হইলো কতটুকু? টোটাল হইলো 10 দিন। তাইলে একদিনে হইলো 1/10, তার মানে 10 ভাগের 1 ভাগ, 0.1। তাহলে এখানে একদিনে 0.1। তাহলে দেখো 0.1 এটা কি? ইউনিটটা কি হবে এক্সপ্রেশনের? নাই, পার ডে। এটা রেটই যদি বলো তাইলে 0.1 পার ডে রেট, এটাকে রেট বলে। আসলে এইভাবে সময় দিয়ে এই সময়ের নিরিখে আমরা ডেভেলপমেন্টটাকে মাপতে পারি। এটা মনে করো এই ডেভেলপমেন্টে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, অনেক বড় বড় মডেল হয়ে গেছে, এবং এই ডেভেলপমেন্ট মাপা যায়, এই সময়ের নিরিখে মাপা যায়। এবং দেখবা যে অনেক বড় বড় ফর্মুলা আছে, এই গাছটায় এই ফ্যাক্টর কাজ করতেছে, টেম্পারেচার কাজ করতেছে, সানলাইট কাজ করতেছে, পানি কাজ করতেছে, প্লান্ট নিউট্রিয়েন্ট কাজ করতেছে। এই ফ্যাক্টরগুলো যদি মাপো, এর সাথে তুমি হিসাব করে বলতে পারো তার ডেভেলপমেন্ট কবে কি হবে। যেমন নাকি আমি একটা এক্সাম্পল দেই, যে তুমি গ্রিন হাউসে কলিফ্লাওয়ার করেছো। কলিফ্লাওয়ার হলো যদি কি বাংলায়? ফুলকপি। এখন এই ফুলকপিটার নেচার হইল টেম্পারেচার যত বাড়বে এটা তত তাড়াতাড়ি বড় হয়ে ফুটে যাবে। আচ্ছা, এটা তাড়াতাড়ি বড় হয়ে ফুটে যাবে। এখন তুমি দেখলে যে আশেপাশে এখনো কারোর গ্রিন হাউসে কোনো ফুলকপি নাই। তুমি যদি ফুলকপিটা বাজারে নিতে যাও, এখন যদি নাও তাহলে অনেক দাম পাইবে। তাহলে তুমি কি করবা? তোমার গ্রিন হাউসে তুমি টেম্পারেচার বাড়াই দিবা। বাড়াই দিলে এটা তাড়াতাড়ি বড় হয়ে হবে এবং তুমি এটা বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারবা। কি এটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে কিন্তু এইটা কি, এই যে তুমি ডেভেলপমেন্ট হইলো ফুলকপিটার ফ্লাওয়ারিংটা যে ডেভেলপমেন্ট, মানে ওই যে ফুলকপিটা যে বাঁধে, এইটাকেই তো কার্ড বলে। এটাকে কার্ডটা তৈরি হওয়া, এটা তত তাড়াতাড়ি তৈরি হবে যদি তুমি টেম্পারেচার বাড়াই দিয়ে দেবে। এখন যদি মনে করে যে না, আমার এখন বাজারে অনেক ফুলকপি আছে, আমি যদি বাজারে ফুলকপিটা নেই তাহলে আমি বেশি দামে বিক্রি করতে পারবো না, তাহলে কি হবে? একটু দেরিতে আমি হয়তো 1 সপ্তাহ লেট হইলে তখন বাজারে ফুলকপি কমে যাবে, আমার ফুলকপিটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো। তাহলে ওইটার ডেভেলপমেন্টের প্রসেসটাকে তুমি স্লো করে দিবা। কিভাবে স্লো করবা? টেম্পারেচার কমাই দিবা। টেম্পারেচার, এই মোশাররফ, এই রাকিব, এই ছাত্র আসছে বলে দিই, আমি থাকবো না, তুমি রাকিব না? আমি ওই যে স্যাম্পল হারভেস্ট করছি, তো তুমি যখন হারভেস্ট করবা তোমার বেশি লাগবে না, তুমি এক একটা প্লট থেকে 10টা গাছ সহ হারভেস্ট করবা। হ্যাঁ, গাছ সহ হারভেস্ট করবা এবং পাশাপাশি নেই, যখন বুঝবা যে না 10টা গাছ এখন হারভেস্ট করা যাবে, করে ফেলবা, অপেক্ষা করবা না।
করে আমাকে জানিয়ে কিভাবে ডেটা নিবে। ঠিক আছে, বাস এই কাজ, আমার কাজ শেষ, এখন তোমার কাছে বাকি আছে শুধু আমি ডেটা যে লিস্টে দিছি ওই লিস্টটা আমার সাথে আলাপ করে নিও, তাহলে হবে। বাস ঠিক আছে, নাও প্রথম পরীক্ষার পরেই নাও, অসুবিধা নেই, কারণ আমারটা তো আমার এখন তুলতে হবে, পরে বোঝা যাবে না যে আমার কাজ কোনটা ছিল, আমি এই জন্য তুলে নিয়ে আসছি, আমার ওখান থেকে আর কোনো গ্রেন লাগবে না। ঠিক আছে, আচ্ছা ওই মাস্টার্স এর ছেলে আসছিল। আচ্ছা তাইলে দেখো এইভাবে ডেভেলপমেন্ট, আসলে ডেভেলপমেন্টের ধারণাটা এটা কিন্তু অনেক কাজে লাগানো যায়। সে যাক, দেখো এখানে দেখো একটা টেবিল আছে ছোট, এই টেবিলটা আমরা আগে যদি আগেও আলোচনা করেছি, এই টেবিলের ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। দেখো এই সংজ্ঞা, দেখি উপরে সংজ্ঞাটা একটা আলোচনা করে নিই, এই সংজ্ঞাটা আছে কিনা। এই যে দেখো এই সংজ্ঞাটা, হোল প্ল্যান্ট ডেভেলপমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ সিরিজ, ওই যে বললাম বিদ্যুতের বর্তনী, সিরিজ অফ ডিসক্রিট প্রসেস। ডিসক্রিট প্রসেস মানে কি? ডিসক্রিট হইল বিচ্ছিন্ন, ডিসক্রিট শব্দ হলো বিচ্ছিন্ন, ডিসক্রিটের বিপরীত হলো কন্টিনিউয়াস। গ্রোথ শুরু হইলে আর থামে না, কিন্তু ফ্লাওয়ারিং একবার শুরু হয়, শেষ হয়, আবার ফ্লাওয়ারিং হয়। এরকম একটা পাতা তোমার ডেভেলপমেন্ট হয়ে যায়, বড় হয়ে যায়, আবার আরেকটা নতুন পাতার জন্ম হয়, বা পাশাপাশি আরেকটা পাতা বড় হয়। এই জন্য এটাকে ডিসক্রিট প্রসেস বলে, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, এই জন্য ডিসক্রিট প্রসেস বলে। কিন্তু সবগুলো মিলে আবার সিরিজ, এই দেখো সবগুলো মিলে আবার সিরিজ, ওই যে বৈদ্যুতিক বর্তনীর মতো ঘুরে আবার একেবারে ম্যাচুরিটি হয়ে, এই জন্য বর্তনী বলে। সবগুলার মানে লাস্টে যে আলটিমেট রেজাল্ট এটা হলো ম্যাচুরিটি। তাহলে কি হয়, প্রসেস, এই যে এই সিরিজ অফ ডিসক্রিট প্রসেস, যেমন দেখে তোমার পাতা বড় হইলো, রূপ লম্বা, মূল লম্বা হইলো, ফ্লাওয়ারিং হইলো, এগুলোকে প্রসেস বলে। কিভাবে বুঝবা? প্রত্যেকটাকে বোঝা যাবে ইচ আইডেন্টিফাইড বাই ভিজুয়াল চেঞ্জ। তুমি চোখে দেখবা, চোখে বুঝতে পারবা যে এই ফ্লাওয়ারিং হয়ে গেছে, এই ব্রাঞ্চিং হয়ে গেছে। তাইলে এই পরিবর্তনটা কিভাবে দেখবা? একটা চেঞ্জ তো হওয়া লাগবে, না হলে তুমি চোখে বুঝতে পারবা না। সাইজে হবে, শেপে হবে, ভলিউমে হবে, বা স্ট্রাকচারালি হয়। তাহলে সাইজ পরিবর্তন হবে, শেপ পরিবর্তন হবে, ভলিউম পরিবর্তন হবে, স্ট্রাকচারের গুলো, এবং এইটা আলটিমেটলি এই প্রগ্রেস টু ম্যাচুরিটি। দেখে এই কথাগুলা, তাহলে সিরিজটা একটা কিওয়ার্ড, ডিসক্রিট প্রসেস এটা কিন্তু একটা কিওয়ার্ড, এগুলা বাদ দিলে কিন্তু ডেফিনিশন আর হবে না। এরপরে এই যে ভিজুয়াল চেঞ্জ, এইটাও কিন্তু কিওয়ার্ড। আর হইলো ভিজুয়াল চেঞ্জটা, এগুলোর মাধ্যমে তুমি বুঝবা আর কি। তাহলে এই যে তিনটা কিওয়ার্ড, এই তিনটা কিওয়ার্ড তোমার এই ডেফিনেশনে থাকতে হবে। আমি লাল করে দিছি, এইটা আবার হলুদ করলাম কেন? এইটাও লাল করে দিই। দেখো এখানে তাহলে ডেভেলপমেন্টের যে সংজ্ঞা, এই তিনটা কিওয়ার্ড থাকতে হবে, তাইলে কিন্তু তোমার ডেফিনেশন হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে বলছি ডিসক্রিট, কিন্তু গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াস। তোমার এখন হাইট ধরো 5 ফুট 4 ইঞ্চি হয়েছে ফর এক্সাম্পল, তোমার বন্ধু বা বান্ধবী তোমাকে মাথা চেপে তোমাকে খাটো করতে পারবে না, তার মানে ইউর গ্রোথ ওয়াজ এ কন্টিনিউয়াস প্রসেস। এইটা আর পিছন দিকে নেওয়া যাবে না, পিছন দিকে নেওয়ার জন্য এটা চলমান ছিল, মাঝখানে কেউ বন্ধ করতে পারেনি। এই যে শিশু থেকে তুমি এত লম্বা হয়েছো, লম্বা হাইট, এটা একটা গ্রোথের প্রসেস, কিন্তু ওইটা কন্টিনিউয়াস ছিল, থামে নেই কখন। আর ইরিভার্সিবল, যে বললাম, তোমাকে মাথা ধরে নিচে চেপে তোমাকে খাটো করতে পারবে না, তোমার হাইটটা কমাই দিতে পারবে না, হাইট যা আছে তাই থাকবে, এই জন্য ইরিভার্সিবল বলে। কিন্তু এই ডেভেলপমেন্ট যেটা, এইটা কিন্তু এইটা ডিসক্রিট বলি। ডেভেলপমেন্ট ইজ টুয়ার্ড ম্যাচুরিটি, এখানে আমি কমা দিয়ে ডিসক্রিট বলি, CRETE, ডিসক্রিট। এই যে ডিসক্রিট প্রসেস, এটা ছিল কন্টিনিউয়াস, এইটা ডিসক্রিট এন্ড রিভার্সিবল। এগুলো হয়তো পরে আছে, এখানে বলে দিলাম যেহেতু আগে এই কথাগুলো আসছে। তাহলে গ্রোথের সাথে কি কি পার্থক্য দেখো। তাইলে আমরা এই একটা পার্থক্য দেখলাম। আর একটা হলো কি,
এই কি দিয়ে মাপি এটা? এইটা মাপি হলো গ্রোথটাকে আমরা কি দিয়ে মাপছি? ওজন দিয়ে মাপছি, হাইটে মাপছি। কিন্তু ডেভেলপমেন্ট নোটগুলো তো রিসেবল করা দরকার। Can be measured by time. আচ্ছা, এই সংক্ষেপে আমি পরে এগুলো ইয়ে করে দেবো আর কি। এবং আমরা অ্যাসেস করি ভিজুয়ালি। এটা ভিজুয়ালি আমাদের বুঝতে হয়। আর এটা আমরা তোমার যন্ত্র ব্যবহার করতে পারি, বা পাল্লা ব্যবহার করতে পারি, স্কেল ব্যবহার করতে পারি গ্রোথ মাপার জন্য। আমি এগুলো ঠিক করে দেব। এরপরে দেখো the weight increase due to tillering. এটা কনফিউজিং, এটা বাদ দিয়ে দিলাম, এটা লাগবে না, এটা লাগবে না। A plant weight may not increase due to the development process. Development as for example germination. এটা একটা দিয়ে দিলাম। এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এটা plant weight may not increase, কিন্তু ওইখানে ওইটা ইনক্রিজ হবে। যাক, এরপর আমরা এক্সাম্পল দিয়েছি জার্মিনেশন, টিলারিং, ফ্লাওয়ারিং, এগুলা কিন্তু সব ডেভেলপমেন্টের এক্সাম্পল। ওইখানে শুধুমাত্র ওয়েট, হাইট, ইন হাইট, HEIGHT, হাইট, বানান ভুল হয়ে গেছে, ভলিউম, এরিয়া, এগুলো দিয়ে আমরা মাপি ইয়াটা, গ্রোথটা। কিন্তু এখানে আমরা চোখে দেখি যে পরিবর্তন আসছে, জাস্ট ওইটা তখন বুঝতে পারি আর কি। তো এগুলো আমরা আলোচনা করেছি, লিফ ফরমেশন, রুট ফরমেশন, এক্সটেনশন, এক্সপেনশন, ফ্লাওয়ারিং। এগুলা পার্থক্যগুলা তোমরা একটু শিখে নিও আর কি। স্যার, বলো গ্রোথ কিভাবে কন্টিনিউয়াস, এটা একটু আরেকবার বলতেন কাইন্ডলি। গ্রোথ কিভাবে কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস প্রসেস। জি। সেল ডিভিশন একবার থামলে, মানে শুরু হলে আর থামে কখনো? একটা গাছ যখন চারা অবস্থায় আসে, এরপরে তার সেল ডিভিশন কখনো থামে না, কন্টিনিউ। এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু ডেভেলপমেন্টে এটা থেমে যায়। যেমন দেখি একটা পাতা আস্তে আস্তে বড় হয়, একসময় শেষ হয়ে যায়, আবার আর একটা পাতা শুরু হয়ে যায়। তাহলে এখানে তোমার কন্টিনিউয়াস না, এখানে শেষ হয় আবার শুরু হয়, শেষ হয় আবার শুরু হয়। ফ্লাওয়ারিং শেষ হয় আবার শুরু হয়। এই জন্য এটা ডিসক্রিট প্রসেস, নট কন্টিনিউয়াস। তোমার ওজন, এই যে এখন যা আসছে, মাঝখানে কি কমে গেছিল কখনো? কমে নাই। তুমি শিশু থেকে এই পর্যন্ত যে আসছো, তোমার গ্রোথ মানে ওজন কন্টিনিউয়াসলি বাড়ছে, হয়তো আরো বাড়বে। তো এই জন্য বলা হয় যে গ্রোথ প্রসেসটা হলো কন্টিনিউয়াস প্রসেস, বা ডেভেলপমেন্টাল প্রসেস ইজ এ ডিসক্রিট প্রসেস। তাহলে ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ফ্যাক্টরগুলো আলোচনা করব। আজকে এখানে ক্লাসটা শেষ করে দিলাম।